সুপ্রিয় শিক্ষার্থীরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই ভালো আছো। আজকের আইসিটি লেকচারে আমরা আলোচনা করব ইউনিভার্সাল গেট বা সার্বজনীন গেট নিয়ে। সার্বজনীন গেট বা ইউনিভার্সাল গেটটা আসলে কি? যে সকল গেট দ্বারা সকল প্রকার গেট বাস্তবায়ন করা যায় বা তাদের মতো কাজ করানো যায়, সেই সকল গেটগুলোকে আসলে সার্বজনীন গেট বলে। সাধারণত মৌলিক গেট দ্বারা আমরা যে কোনো ধরনের গেট তৈরি করতে পারতাম বা যে কোনো ধরনের যুক্তি বর্তনী মানে লজিক সার্কিট আমরা তৈরি করতে পারতাম। তো এমন কোনো গেট যেটা মৌলিক গেটের মতো কাজ করে এবং মৌলিক গেটের মতো যুক্তি বর্তনী তৈরি করতে পারে, সেটাই আসলে সার্বজনীন গেট। তো এই ক্ষেত্রে দেখা যায় যে ন্যান্ড ও নর গেট দ্বারা সকল প্রকার মৌলিক গেট অর্থাৎ অ্যান্ড গেট, অর গেট, নট গেট বাস্তবায়ন করা যায়। তাই ন্যান্ড ও নর গেট দ্বারা সকল প্রকার গেট অর্থাৎ মৌলিক গেটগুলো বাস্তবায়ন করা যায় বিধায় ন্যান্ড ও নর গেটকে সার্বজনীন গেট বলে। চলো তাহলে আমরা দেখি যে এই গেটগুলো আসলেই সার্বজনীন কিনা, অর্থাৎ ন্যান্ড ও নর গেট দিয়ে মৌলিক গেটগুলো বাস্তবায়ন করা যায় কিনা। তাই প্রমাণে আমরা ন্যান্ড গেট দ্বারা মৌলিক গেটগুলো বাস্তবায়ন করা যায় কিনা সেটা দেখব। অর্থাৎ ন্যান্ড গেট দ্বারা নট গেট, অর গেট এবং অ্যান্ড গেট বাস্তবায়ন করা যায় কিনা বা তৈরি করা যায় কিনা আমরা সেটা দেখব। তাহলে আসি ন্যান্ড গেটের সাহায্যে আমরা প্রথমে নট গেটটা তৈরি করি। নট গেটের ইনপুট কয়টা, আউটপুট কয়টা? নট গেটের ইনপুট হচ্ছে একটা, আউটপুট একটা। তাহলে আমরা লিখব ইনপুট এ, আউটপুট এ নট। আচ্ছা, বুলিয়ান উপপাদ্য থেকে আমরা শিখেছিলাম কি যে এ এন্ড এ এটা সমান সমান কি? এ এন্ড এ এটা সমান হচ্ছে এ, তাই তো? তাহলে আমরা এই এটাকে লিখতে পারি হচ্ছে এ এন্ড এ, পুরোটা পুরো কমপ্লিমেন্ট দেওয়া আছে। কারণটা আমরা কি এটাকে এভাবে ভাঙাই লিখলাম কেন? এটার কারণটা হচ্ছে আমাদের কিন্তু ন্যান্ড গেটের সাহায্যে নট গেট তৈরি করতে বলছে। তো ন্যান্ড গেটের আমরা ইনপুটটা নিই সর্বনিম্ন দুইটা ইনপুট অ্যাড্রেস থাকতেই হবে। তাহলে এটাকে আমরা এটাকে ভাঙায়া বুলিয়ান উপপাদ্যের সাহায্যে এ এন্ড এ লিখেছি, আর উপরে যে নটটা ছিল নটটা। তাহলে দেখি যে এখানে আছে একটা এন্ড, এটার উপর আছে একটা নট। তাহলে এন্ড এর সাথে নট গেট সংযুক্ত করলে কি হয়? ন্যান্ড গেট হয়। তাহলে এটা আমাদের ন্যান্ড গেট হয়ে গেছে। এখন ন্যান্ড গেটটা আঁকবো কিভাবে? যেহেতু আমরা ন্যান্ড গেট লিখবো, তাহলে আর কি আমরা যদি এ এখানে আসে কি আমাদের আবার এখানে লেখা দরকার আছে? দরকার নেই। সেই জন্য আমরা এটাকে এখান থেকে কানেকশনটা নিয়ে নিতে পারি। তাহলে যদি এ থেকে এই যে এই নট এভাবে চলে আসছে ন্যান্ড গেটের মাধ্যমে, এটাকে আবার এভাবে লেখা যায়। তাহলে আমরা কি করলাম? ন্যান্ড গেটের সাহায্যে নট গেট তৈরি বা বাস্তবায়ন করলাম। এখন ন্যান্ড গেটের সাহায্যে অর গেট বাস্তবায়ন দেখি। ন্যান্ড গেটের সাহায্যে অর গেট বাস্তবায়ন। তাহলে ন্যান্ড গেটের সাহায্যে অর গেট বাস্তবায়নে অর গেটের ইনপুট থাকে কয়টা? অর গেটের ইনপুট সর্বনিম্ন দুইটা থাকতে হবে, আর আউটপুট হচ্ছে এ অর বি। এটা হচ্ছে অর গেটের আউটপুট। তাহলে এটা কি ন্যান্ড গেটে আছে? হয় নাই, তাই না? তাহলে এটাকে লিখব কি হবে? এ অর বি, তারপর ডাবল বার নিয়ে আসবো। ডাবল বার নিয়ে আসলে মানের কোনো পরিবর্তন হয় না। অর্থাৎ আমরা শিখেছি যে আগে এর উপরে দুইটা বার দেওয়া মানে এ অর বি, পুরোটার উপরে দুইটা বার দেওয়া মানে এ অর বি। তারপর একটা বারকে আমরা ভাঙাই, এই যে এই বারটাকে আমরা ভাঙাই। এই বারটাকে যদি আমরা ভাঙাই তাহলে ডি মরগানসের ল অনুসারে এ প্রাইম অরটা হয়ে যাবে কি? এন্ড ডি এর উপরে প্রাইম চলে আসবে, আর উপর প্রাইমটা যেভাবে আছে সেভাবে রেখে দিলাম। তাহলে এটা ছিল হচ্ছে এ প্রাইম, এটা হচ্ছে এন্ড।
এন্ড এর উপর একটা কমপ্লিমেন্ট আছে, কিন্তু এই এন্ড এর উপরে কিন্তু কমপ্লিমেন্ট আছে, তার মানে কি এন্ড এর কে সাথে নট গেট সংযুক্ত করলে ন্যান্ড গেট তৈরি হয়ে যায়, তার মানে এটা ন্যান্ড গেট হয়ে আছে। এখন আমরা এটা চিত্রটা কি, সার্কিটটা কি, এ, তাহলে এ নট এখানে আছে কি এ নট, রাইট? তো এ নটটা লিখে কিভাবে আমরা শিখছিলাম একটু আগে, যে এ নটটা লিখে হচ্ছে কি ন্যান্ড গেট দিয়ে এভাবে লিখে হচ্ছে এ নট, তারপরে আসে হচ্ছে গিয়ে বি নট, তাই না? এর মতো করে বি নটটাও লিখে দিলি, বি হচ্ছে আমাদের বি নট। তারপর এই দুটাকে আমাদের কি করতে বলছে, এন্ড করতে বলছে, তাহলে এটাকে আমরা এন্ড করি, এই দুটাকে আমরা এন্ড করলাম, কিন্তু এন্ড না, এটা আসলে ন্যান্ড করতে বলছে, তাহলে এই যে এ নট বি নট দুটো এন্ড হয়ে ন্যান্ড হবে, এ নট এন্ড বি নট, এটা হচ্ছে গিয়ে আমাদের রেজাল্ট, আমাদের লজিক সার্কিট। এখন ন্যান্ড গেটের সাহায্যে এন্ড গেট তৈরি বা বাস্তবায়ন দেখব। এন্ড গেটে ইনপুট থাকে কয়টা? এন্ড গেটে ইনপুট থাকে হচ্ছে মিনিমাম দুইটা থাকবে, তাহলে দুইটা ইনপুট যদি এ বি হয় এন্ড গেটে, তাহলে আউটপুট কি আসে? আউটপুট আসবে এ এন্ড বি। তো আমাদের বলছে কি যে এন্ড গেট তৈরি করতে, বাট আমরা এন্ড গেট তৈরি করছি, কিন্তু কি দিয়ে তৈরি করতে বলছিল আমাদেরকে? ন্যান্ড গেট দিয়ে। ন্যান্ড গেট দিয়ে তৈরি করা হয়েছে, হয় নাই, তাই না? তাহলে আমরা একটা কাজ করি, এটার উপর দুটো কমপ্লিমেন্ট নিয়ে আসি, যদি দুটো কমপ্লিমেন্ট নিয়ে আসি তাহলে তার মানের পরিবর্তন হয় না। এখন দেখি যে কি অবস্থায় আছে, এ এন্ড বি, এন্ড এর উপর একটা নট দেওয়া আছে, কমপ্লিমেন্ট দেওয়া আছে, তাহলে এন্ড এর উপরে কমপ্লিমেন্ট দেওয়া মানে কি ন্যান্ড হয়ে গেছে, ঠিক আছে? তাহলে এ ন্যান্ড বি, তার উপর একটা কমপ্লিমেন্ট দেওয়া আছে। এখন আমরা এটা যদি লজিকে রাখি, প্রথমে এ তারপর বি, এই দুইটার মধ্যে এন্ড করব, এন্ড করে ন্যান্ড করতে হবে, তাহলে এ এন্ড বি কমপ্লিমেন্ট। এটা একটু পর্যন্ত দেওয়া আছে, একটু আমাদের কাজ শেষ, এই যে প্রথম কমপ্লিমেন্ট পর্যন্ত কাজ শেষ, একটু করলাম, তার উপর একটা কমপ্লিমেন্ট দেওয়া আছে। এখন তার উপরে একটা কমপ্লিমেন্ট দেওয়া থাকলে এভাবে এই পুরোটাকে যদি ধরলাম যে আমি এ এন্ড বি একটা পুরোটা একটা রাশি, একটু এটা রাশি, তাহলে এটাকে যদি আমি নট গেটের মধ্য দিয়ে দেই, তাহলে তার উপর আরেকটা নট চলে আসবে। এভাবে করলেও হয়তো, যদি আমাদেরকে বলতো যে মৌলিক গেট, যৌগিক গেট, কোনো সমস্যা নেই, ঠিক আছে? বাট এখানে বলছি কি আমাদেরকে স্পেসিফিকলি যে ন্যান্ড গেট দিয়ে করতে হবে, এটা তো ন্যান্ড গেট না, এটা তো নট গেট দেওয়া আছে, তাই না? তাহলে এখানে একটা ন্যান্ড গেট দিতে হবে। আমরা একটু আগে দেখছিলাম যে যদি এরকম x থাকে, x একটা রাশি, একটা চলক, x একটা চলক, এই চলকটা এভাবে দিলে x প্রাইম চলে আসবে, ন্যান্ড গেটের মধ্যে দিলে x প্রাইমটা চলে আসবে, ঠিক আছে? এখন এই x এর জায়গায় আমরা বসানো হচ্ছে গিয়ে x প্রাইম, x এর জায়গায় আমরা কি বসাবো? x প্রাইম বসাই, x প্রাইম বসাই x এর জায়গায়, এখানেও x এর জায়গায় x প্রাইম বসাই, তাহলে দেখা যাচ্ছে যে x প্রাইম কে ন্যান্ড করলে তার উপর আরেকটা কমপ্লিমেন্ট চলে আসবে। তার মানে এটা এই যে a এন্ড b টাকে ধরে নিলাম আমরা একটা x, আমাদের বোঝার সুবিধার্থে a এন্ড b টাকে ধরে নিলাম একটা x, তাহলে এটার উপর আছে x প্রাইম। এখন আমি ন্যান্ড গেটের ভিতর যেটাকে চালনা করি, ন্যান্ড গেট দিলাম, তাহলে আমাদের কি আসবে? এইভাবে চলে আসবে। এতক্ষণ আমরা ন্যান্ড গেট দিয়ে সকল প্রকার মৌলিক গেটগুলো যে বাস্তবায়ন করা যায় তা দেখলাম। এখন আমরা টাইপ 2 তে দেখব নর গেট দ্বারা সকল মৌলিক গেটগুলো বাস্তবায়ন করা যায় কিনা। তাহলে প্রথমে আসি নর গেট দ্বারা নট গেট তৈরি বা বাস্তবায়ন। তাহলে নট গেটের ইনপুট থাকবে একটা, আউটপুটও থাকবে একটা। তাহলে নট গেটের ইনপুট যদি এ হয় তাহলে আউটপুট আসবে কি? এ প্রাইম। এখন আমাদেরকে কি বলছে?
যে নর গেট আসলে কোনটা, ওই যে অর কে কমপ্লিমেন্ট করলে, অর গেটকে কমপ্লিমেন্ট করলে বা অর গেটের সাথে যদি আমি নট গেট সংযুক্ত করি তাহলে সেটা হবে কি আমাদের নর গেট। তাহলে আমি আগে অরটা আনতে পারি কিনা চেষ্টা করি। আমরা বুলিয়ান উপপাদ্য থেকে শিখছি a অর a ইকুয়াল হচ্ছে a, তাহলে এর জায়গায় আমরা a অর a লিখি, a অর a, উপর আছে কমপ্লিমেন্ট, এই কমপ্লিমেন্টটা দিয়ে দিই। তাহলে দেখা যাচ্ছে যে কি a অর a এর উপর কমপ্লিমেন্ট, তাহলে অর এর উপরে কমপ্লিমেন্ট দেওয়া আছে, তার মানে এটা নর গেট তৈরি হয়ে গেছে। এখন এটা যদি আমরা লজিক গেট আঁকি আগের মতোই, এই যে এখান থেকে আমরা কানেকশনটা নিব ন্যান্ড গেটে যেরকম নিয়েছিলাম সেরকম করে নিব, এখানে শুধু একটা নর গেট দিব। এই হলো কি আমাদের অর, যে নর হয়ে গেছে। তাহলে এটা আসবে কি a অর a অর a, তার উপর আছে কমপ্লিমেন্ট দেওয়া। তাহলে অর উপর কমপ্লিমেন্ট দেওয়া মানে নর। আমরা ন্যান্ড গেটে শিখেছিলাম যে কিভাবে, এখানে আমরা এন্ড গেট দিয়ে করেছিলাম, কিভাবে এন্ড গেটটা চলে আসে সেটা দেখেছিলাম, সেজন্য আমি আর দ্বিতীয়বার দেখালাম না। আশা করি তোমরা বুঝতে পেরেছো। না আমরা দেখি হচ্ছে কি নর গেটের সাহায্যে অর গেট তৈরি বা বাস্তবায়ন। তাহলে নর গেটের সাহায্যে যদি অর গেট তৈরি বা বাস্তবায়ন করতে চাই, অর গেটে আমরা ইনপুট কটা দিতে পারি, অর গেটে ইনপুট মিনিমাম দুইটা লাগে আমাদের। তারপর হচ্ছে অর গেটে দুইটা ইনপুট থাকলে আউটপুট হবে a অর b। এখন আমরা অর গেট তৈরি করছি, বাট এটা কি দিয়ে করতে বলছে আমাদেরকে, নর গেটের সাহায্যে। তাহলে আমরা যদি নর গেটের সাহায্যে করতে চাই, তার মানে অর উপরে কমপ্লিমেন্ট চলে আসতে হবে। তাহলে a অর b যদি আমি দুইটা বার দিই উপরে, তাহলে তার মানের পরিবর্তন হয় না। এখন দেখি যে এই অর্ডার উপরে কমপ্লিমেন্ট দেওয়া আছে মানে নর হয়ে গেছে। এখন আমরা তার লজিক গেটটা কি a b, এই দুইটা নর, এই দুইটা নর করলাম, a অর b এর নর, মানে হচ্ছে আমি এইটুকু অংশের কাজ করতেছি, যে প্রথম উপরে কমপ্লিমেন্টটা, এটা হচ্ছে কি a অর b নর করলাম, তার উপর আরেকটা কমপ্লিমেন্ট। তা আমরা শিখছি যে কি তার উপর আরেকটা কমপ্লিমেন্ট দিয়ে কিভাবে, আবার দেখাই। ধরলাম যে এখানে x আছে, এটা হচ্ছে আমাদের এই যে একটু যদি করি x থাকলে এটা আসে x প্রাইম, এখানে যদি x ইনপুট দিই আউটপুটটা আসবে কি আমাদের x প্রাইম। এখন x এর জায়গায় যদি আমি x প্রাইম বসাই, x এর জায়গায় বসানো হচ্ছে আমি x প্রাইম, এখানে একটা x আছে, এই xটা সরাই দিলাম, এখানে লিখলাম হচ্ছে x প্রাইম। তাহলে এই যে x প্রাইম ইনপুট যদি দেই তাহলে x এর উপর দুইটা কমপ্লিমেন্ট চলে আসে। তার মানে a অর b, এটা যদি আমি পুরোটাকে একটা চলক হিসেবে চিন্তা করি, তাহলে a অর b এর উপরে প্রাইম দেওয়া আছে, এটাকে যদি আমি আবার নর করব, তাহলে a অর b এটা আছে, তারপর একটা প্রাইম। তাহলে এই যে আমাদের এটা আর এই যে রেজাল্ট মিলে গেছে, আমাদের আউটপুট আমরা যেভাবে রেখেছিলাম এখন লজিক গেটে সেম আছে। তাহলে এভাবে নর গেটের সাহায্যে অর গেটটা তৈরি বা বাস্তবায়ন করা যায়। এখন নর গেটের সাহায্যে আরেকটা মৌলিক গেট এন্ড গেট বাস্তবায়ন করি। তাহলে এন্ড গেটে যদি ইনপুট থাকে a আর b, এন্ড গেটের ইনপুট থাকে যদি a আর b, এন্ড গেটের আউটপুট কি হবে a এন্ড b। এটা হচ্ছে এন্ড গেট তৈরি করলাম, বাট কি দিয়ে তৈরি করতে বলছে আমাদেরকে, নর গেট দিয়ে। তাহলে এটা কি নর গেটে আছে, এটা নর গেট না, এটা আছে এন্ড গেটে। এই হচ্ছে কি a এন্ড b, তার উপর দুটো কমপ্লিমেন্ট দিই, কারণ আমরা জানি যে কমপ্লিমেন্ট দিলে মানের কোনো পরিবর্তন হয় না। তারপর তাও কি এটা এন্ড এর উপরে কমপ্লিমেন্ট দেওয়া আছে, তার মানে এটা এখন ন্যান্ড গেটে আছে। তাহলে এটাকে যদি আমি একদম উপরে প্রথমটা, এই যে এই প্রথমটা, এই প্রথমটা যদি আমি ভাঙাই নিম্নগামী সূত্র অনুসারে, তাহলে আসবে a প্রাইম, এন্ডটা হয়ে যাবে অর b প্রাইম।
আর উপরে কমপ্লিমেন্টটা যেভাবে আছে এভাবে রেখে দিই। তাহলে দেখতেছি যে কি এ প্রাইম অর বি প্রাইম তার উপর একটা কমপ্লিমেন্ট দেওয়া আছে, মানে অর এর উপরে কমপ্লিমেন্টটা দেওয়া মানে হচ্ছে কি কি নর হয়ে গেছে, অটোমেটিক্যালি নর হয়ে গেছে। তাহলে আমাদের আর করা লাগবে না। এখন দেখি আগে আমরা এ প্রাইমটা আঁকি, এ নর গেট দিয়ে এ প্রাইমটা আসলে এভাবে আঁকি। এটা হচ্ছে কি আমাদের এ প্রাইম। প্রত্যেকটা গেটের ইনপুট এবং আউটপুট দিব আমরা, তাহলে আমাদের ভুল হওয়ার সম্ভাবনা অনেকখানি কমে যাবে। তারপর হচ্ছে বি প্রাইম, তাহলে বি এটা হচ্ছে কি আমাদের বি প্রাইম। তাহলে আমরা এ প্রাইম আর বি প্রাইম আঁকলাম, তারপর বলছি কি দুইটার মধ্যে নর হচ্ছে, মানে অর করে তার উপর একটা নট দিয়ে দিতে। তাহলে আমরা দিই যে অর একটু হচ্ছে আমাদের অর, তারপর একটা নট দিতে বলছে, নট হচ্ছে এই যে নট, আর নট হয়ে যাবে। তাহলে আমাদের আসতেছে কি এখান থেকে যাচ্ছে হচ্ছে এ প্রাইম, এখান থেকে যাচ্ছে হচ্ছে বি প্রাইম, এ প্রাইম আর বি প্রাইম লিখলাম। তারপর এটা আছে কি নট, পুরোটার উপর নট আছে, নট দিয়ে দিই। তাহলে আমাদের এই যে এখানে যে আউটপুটটা ছিল নর গেট দিয়ে, এখানে আউটপুটটা সবগুলো দেখো যে নর গেট দিয়ে করা মিলে গেছে। তাহলে আমরা এভাবে ন্যান্ড গেট ও নর গেটে সার্বজনীনতা দেখতে পারি, যে মৌলিক গেটগুলো আসলে ন্যান্ড গেট এবং নর গেট বাস্তবায়ন করতে পারে। তো আজকে এ পর্যন্তই। এই যে আমরা যে লজিক গেটগুলো শিখলাম, কিভাবে ন্যান্ড গেটের সাহায্যে অ্যান্ড গেট বের করা যায়, নট গেট বের করা যায়, ন্যান্ড গেটের সাহায্যে অর গেট বের করা যায়, আবার নর গেটের সাহায্যে অ্যান্ড গেট, অর গেট, নট গেট বের করা যায়, এগুলো একটু আমরা বাসায় প্র্যাকটিস করব। বাসায় প্র্যাকটিস করলে আশা করি তোমরা অনেকখানি এগিয়ে যাবা, অনেক প্রবলেম সলভ হয়ে যাবে। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে এই প্রত্যাশায়। আল্লাহ হাফেজ।